नमस्कार, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল বং হ্যাপি লাইফ। আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সেপ্টেম্বর মাস 2025 বৃশ্চিক রাশি স্করপিওদের জন্য কেমন যাবে। আগের ভিডিওগুলোতে কর্কট, সিংহ এবং অন্যান্য রাশিদের ব্যাপারে আলোচনা অলরেডি করে নিয়েছি। যদি ভিডিও না দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন। চলুন শুরু করি। বৃশ্চিক রাশি 2025 সেপ্টেম্বর মাসে বৃশ্চিক রাশির জন্য যে কর্মজীবন এবং অর্থ সেটা কিন্তু খুবই ভালো দিকে যাবে, বেশ শুভ অবস্থায় থাকবে। শিক্ষায় কিছু চ্যালেঞ্জ আসতে পারে, বাট অ্যাট দি এন্ড সমস্ত কিছু ঠিক থাকবে। পেটের কিছু সমস্যা থাকতে পারে, এটা হলো সারমর্ম। এবার যদি বিস্তারিত বলি, কেরিয়ারের দিকে কাজের ক্ষেত্রে এ মাসটি বেশ শুভ। কাজ ভালোভাবে সম্পন্ন হবে। আপনাকে সিনিয়র যা যা টাস্ক দেবে আপনারা সময় মতো এবং এফিশিয়েন্টলি সেটাকে কমপ্লিট করতে পারবেন, এবং সিনিয়র ম্যানেজমেন্টের সাথে আপনাদের একটা বেশ ভালো রিলেশন, প্রফেশনাল রিলেশন চলবে। ব্যবসায়ীদের জন্য কিন্তু শুভ। ব্যবসার ক্ষেত্রে যদি কোনো ট্রাভেল করতে হয় সেটাও কিন্তু শুভ ফলাফল দেবে। শিক্ষার ব্যাপারে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছেন তাদের জন্য মাসটি বেশ ভালো। উচ্চ শিক্ষার্থীরা কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হবেন, কিন্তু শেষ বেশ সেটাকে ওভারকাম করতে পারবেন। পরিবারের দিক থেকে ছোটোখাটো কিছু অশান্তি থাকবে, কিন্তু বাড়িতে একটা সমৃদ্ধি এবং সুখবর কিন্তু আসতে পারে। তাই পরিবারের সাথে একটু ভেবেচিন্তে মান সম্মান বজায় রেখে কথা বলবেন। প্রেম সম্পর্কের ব্যাপারে বলতে গেলে এ মাসটি একটু উইক, তবে দাম্পত্য সম্পর্কে কিন্তু প্রেম ও আন্তরিকতা বাড়বে। যারা বিবাহিত তাদের জন্য ভালো, আর যারা অবিবাহিত তাদের জন্য একটু উইক। অর্থ আয় ভালো থাকবে। অর্থের অভাব কিন্তু বৃশ্চিক রাশির সেপ্টেম্বর মাসে হবে না। স্বাস্থ্য কি বলছে? পেটের সমস্যা, বদহজম, অ্যাসিডিটি ও পরিপাকতন্ত্র সংক্রান্ত কিছু সমস্যা থাকবে। হজমের কিন্তু কিছু সমস্যা থাকবে। উপায় কি করবেন? রেমেডি সোজা, বেশি কঠিন না। মঙ্গলবার দিন লাল স্ফটিকের মালা দিয়ে মঙ্গল মন্ত্রের জপ করবেন, এবং শনিবার দিন কালো তিল দান করবেন। ভিডিওটা যদি ভালো লাগে আর আমি যদি আপনাদেরকে ভালো মতো বোঝাতে পারি তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, এবং এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।